আপনি যে লাইভগুলো শেয়ার করেন সেগুলো তো ডিলিটও করেন, সেগুলো কি আদৌ ডিলিট হয়? আপনি কি জানেন সেগুলো মুভ টু বিন করলে সেটা কিন্তু ডিলিট হয় না, সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে জমা থাকে, সেখানে তো 30 দিন পর সেটা ডিলিট হয়। তো কথার কথা, একটা লাইভ যখন আপনি শেয়ার করে বা ডিলিট করার পরবর্তী দিনে মুভ টু বিন করেন, তখন কিন্তু সেই লাইভে যদি কোনো ইস্যু থাকে সেটা কিন্তু আপনার পেজে রয়ে যাবে। সে যদি ডিলিট করে দেয় তাহলে আপনার জন্য সেফ। সে যদি ডিলিট না করে, অনেকে কিন্তু মানে লাইভ করে রেখে দেয়, দেখে না তার ফ্ল্যাগ কাউন্টার আসলো, তার কপিরাইট আসলো, বা তার কি কোনো একটা সমস্যা আসলো লাইভে, সেই লাইভটা যদি আপনি শেয়ার করে রাখেন এবং যদি মুভ টু বিন ভাবে ডিলিট করে দেন, সেটা কিন্তু এক জায়গায় থেকে যায়। তো সেটা কোথায় গিয়ে আপনি পাবেন, কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন শেয়ার করা জিনিসগুলো? আপনি এটা লাইভ হতে পারে, কোনো ভিডিও হতে পারে, যেগুলো শেয়ার করেছিলেন সেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, আমার পেজে শো হচ্ছে না, কিন্তু সেগুলো অন্য একটা জায়গায় থাকে, সেখান থেকে আমাদের কিন্তু ডিলিট করতে হবে। অবশ্যই সেখান থেকে ডিলিট করতে গেলে এই ভিডিওটা দেখতে হবে, সেটা কোথায় পাওয়া যায়, কিভাবে আপনি চেক করবেন, এ টু জেড দেখাবো। অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু দেখানো হবে ঠিক এই প্রসেসে আপনি কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট করতে পারবেন, সেই লাইভ শেয়ার করাগুলো ডিলিট করতে পারবেন। কন্টিনিউ করুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি ফেসবুকের মধ্যে চলে আসলাম, আমার মেন প্রোফাইলে, পেজের প্রোফাইল এটা। তো এখন আমি পরিষ্কারভাবে দেখাবো, আপনারা কিন্তু খুব ক্লিয়ারভাবে দেখবেন, পরিষ্কারভাবে দেখাবো, ক্লিয়ারভাবে দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না। তো যাই হোক, প্রথমে আপনারা কি করবেন, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন থ্রি ডট, ওই থ্রি ডটে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ট্যাপ করে দেবেন। এইখানে ট্যাপ করার পরে এটা একটা লোড নেবে, লোড নেওয়ার পরে তারপরে এই অপশানটা খুলছে, এখানে দেখতে হচ্ছে রিসাইকেল বিন, এইখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ করার পরে দেখবেন এখানে কিন্তু অনেক লাইভ আছে, এখানে অনেক অনেক লাইভ আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি এই যে টিক মার আছে না, এই বক্সে টিক মার করে করে আপনি লাইভগুলো কাটতে পারেন। তবে আমি দেখাই, এখানে যদি অতিরিক্ত পরিমাণে টিক মার দেন তখন কিন্তু পাসওয়ার্ড চাই, আর একটা ডিলিট করলে পাসওয়ার্ড চাইবে না। তো আমি একটাই টিক মার করে আমি এইখানে ট্যাপ করে দেবো থ্রি ডটে। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে সবার নিচে দেখতে পাচ্ছেন ডিলেট এজ, সবার নিচেতে এই যে ডিলেট, এই ডিলেটে ট্যাপ করে দেব। আবারও ডিলেটে এসে এখানে আবারও ডিলেট, এখানে ডিলেট ট্যাপ করে দেবো। দেখুন কিন্তু এটা ডিলেট হচ্ছে, এটা চলে গেছে এখানে, কিন্তু কোনো পাসওয়ার্ড চাইনি। এবার যখন আমি অল মানে এতগুলোতে একটা একটা করে কাটা সম্ভব নয়, তাহলে এগুলো কিন্তু সব আমাকে একেবারে কাটতে হবে। তো এগুলো সব একেবারে কাটতে গেলে আপনাকে এখানে অল আছে, এই যে সবার উপরে অল, এই ওয়ালে আপনাকে ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করে দিলাম। এইখানে ট্যাপ করার পরে সবার নিচেতে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, এই যে ডিলেট, এই ডিলেটে এখানে ট্যাপ দেবেন। আবারও ডিলেট। এবারে কিন্তু হয়তো পাসওয়ার্ড চাইবে, হ্যাঁ এখানে কিন্তু প্রোফাইলের পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। আপনার যে প্রোফাইল ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, দিয়ে আমি এখানে সাবমিট করে দেব। তো এখানে পাসওয়ার্ডটা কোনো কারণে কাজ করছে না, তো যাই হোক আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। আবারও নেটওয়ার্ক ইস্যু বা কোনো কিছু হতে পারে, আবারও সাবমিটে ট্যাপ করব। হ্যাঁ, সাবমিটে ট্যাপ করার পর এটা কিন্তু ডিলিটিং হচ্ছে, এখন কিন্তু একেবারে সবগুলো এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা কী করবেন, ঠিক এইভাবে কিন্তু এগুলো সব ক্লিয়ার করে দেবেন। এই যখন এখানে আর কিছুই নেই, তবে আমি আরেকবার তো চেক করে দেখাবো আপনাদের। আবারও আসবেন থ্রি ডট চিহ্ন, ডিলিট হয়েছে কিনা আর দুবার করে চেক করবেন। এইখানে ট্যাপ দিবেন, তারপরে এই যে আর্চিভ অপশানটা আছে এইখানে ট্যাপ দিবেন। এইখানে ট্যাপ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এইখানে ট্যাপ দিবেন। এইখানে ট্যাপ দেওয়ার পরে দেখবেন এখানে জুয়েল ভাইয়ের এইটা কিন্তু এখনও রয়ে গেছে। তো ওই জন্য করে আমি এটা দ্বিতীয়বার আসলাম, কিন্তু একসঙ্গে সব কিছু ডিলিট হয়নি, একটা রয়ে গেছে এখানে আবার। তো আবারও কিন্তু এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এখন এটা পুরো ক্লিয়ার হয়ে গেল। তো আপনারা কিন্তু এইভাবে এই অ্যাডচিপগুলো কিছুদিন পর পর এগুলো কিন্তু পুরো ক্লিয়ার করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।